আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে আকিকা নিয়ে। আকিকা সুন্নত আমল। সপ্তম দিনে আকিকা করা মুস্তাহাব। যে ব্যক্তির সন্তান জন্মগ্রহণ করে, ছেলে হোক বা মেয়ে হোক, তার জন্য আকিকা করা মুস্তাহাব। আকিকা সপ্তম দিনে করা মুস্তাহাব। সপ্তম দিনে না করলে 14তম দিনে করবেন। 14 দিনের মাথায় না করতে পারলে 21 দিনের মাথায় করবেন। আর এটাও যদি না পারেন তাহলে মুস্তাহাব আকিকার দাবি থেকে এটা মুস্তাহাব আকিকার দাবি থাকবে না। তবে যে কোনো দিনে আকিকা করলে আকিকা করতে পারবেন। তবে এটা ভালো যে সপ্তম দিনের দিকে লক্ষ্য করে আকিকা দেওয়া, অর্থাৎ যদি সন্তান শুক্রবারের দিন জন্মগ্রহণ করে তাহলে তার আগের দিন, পরের সপ্তাহে আগের দিন অর্থাৎ বৃহস্পতিবারের দিন আকিকা দেওয়া। আর যদি সন্তান বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেন তাহলে তার আগের দিন অর্থাৎ বুধবারে আকিকা দেওয়া। এই নিয়মে আর কি আকিকা দেওয়া ভালো। তো আকিকার পশুর ব্যাপারে ছেলে হলে 2টা বকরি বা ভেড়া অথবা কুরবানির গরুর ভেতরে 2 ভাগ, আর মেয়ে হলে 1টা বকরি বা ভেড়া, আর কুরবানির গরুর ভেতরে যদি ভাগ দেন আকিকা তাহলে 1 ভাগ। আর যদি আর্থিক সংকট হয় তাহলে ছেলের বেলাও 1টা বকরি বা ভেড়া অথবা খাসি একটা দিলেই যথেষ্ট হবে। এটা মুস্তাহাব আমল। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করেছেন 1টা বকরির দ্বারা। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্মের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করেছেন 2টা বকরি দ্বারা। ততদিনে সেই সময় সচ্ছলতা আসছিল, তখন 2টা দ্বারাই আকিকা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার ব্যাপারে বলেন, আল গোলামু মারতাহিনুন বিআকিকাতিহি, যে শিশু সন্তান তার আকিকার বিনিময়ে আল্লাহ তাআলার নিকটে বন্ধক স্বরূপ থাকে। ইযবাহু আনহু ইয়াউমাস সাবিয়াই, কাজেই তোমরা, রাসূল বলেন, কাজেই সপ্তম দিনে আকিকা করো, তার পক্ষ থেকে আকিকা করে দাও। ওয়ুসাম্মা ওয়ুলহাকু রাসুহু, এবং তার নাম রেখে দাও এবং তার মাথা মুন্ডন করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকিকার ব্যাপারে বিশেষ করে যে আকিকা করলে সন্তান আল্লাহ তাআলার কাছে বন্ধক স্বরূপ থাকে, হেফাজতে থাকে। তো আকিকার আমলটা এটা কুরবানির আমলের মতোই। তো এর গোশত আপনি 3 ভাগ করতে পারেন। ভালো পদ্ধতি, মুস্তাহাব পদ্ধতি। 1 ভাগ নিজে খাইতে পারেন, অন্য ভাগ আত্মীয় স্বজন এবং 1 ভাগ গরিব মিসকিনকে খাওয়াই দিতে পারেন। এটা পাকায়ও খাওয়াইতে পারেন অথবা শুধু কাঁচা গোস্তই বন্টন করে দিতে পারেন। সম্মানিত সুধী, একটা সুন্দর একটি আমল, যার মাধ্যমে সন্তানের আপদ বিপদ দূর হয়ে যায়, বালা মুসিবত দূর হয়ে যায়, বিভিন্ন বিপদ আপদ থেকে সন্তান হেফাজতে থাকে। এটা করতে পারলে অনেক ভালো। আকিকা করলে সন্তানের জন্য ভালাই হয়। আর যদি না করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। সম্মানিত সুধী, তবে এখন কিছু মানুষের ব্যাপারে আমরা জানতে পারি, দেখতে পারি যে আকিকা একটা সুন্দর একটা বিধান, এটাকে উৎসবে পরিণত করে ফেলেছে অনেকেই। তো আত্মীয় স্বজনকে কি দিবে এরকম ভাবে, আর গরিব মিসকিনকে কি খাওয়াবে, এগুলোর নামই নাই, কেমন জানি হয়ে গেছে। এমনকি আকিকার অনুষ্ঠানের জন্য মানুষ কার্ড বিতরণ করে, কার্ড ছাপায়া দেয়। ধনী ধনী মানুষদেরকে দাওয়াত করে খাওয়ানো হয়, এরকম ভাবে দোস্ত বন্ধুদেরকে দাওয়াত করে খাওয়ানো হয়, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করে খাওয়ানো হয়, এরকম ভাবে গরিব বেচারাদেরকেও দাওয়াত দেওয়া হয়। তারা তো অনুষ্ঠান করতেছে, এমন একটা উৎসব হয়ে গেছে যে সেখানে এমন একটা পরিবেশ হয়ে গেছে যে দান নিয়ে যাইতে হয়, উপঢৌকন নিয়ে যাইতে হয়। সম্মানিত সুধী, এটা উচিত নয়। আকিকার অনুষ্ঠানে, বিশেষ করে আকিকার অনুষ্ঠানে উপঢৌকন এর ব্যবস্থা বা এইভাবে বন্দোবস্ত করা ঠিক নয়। এমনি আমি ছেলের মামা অথবা আমারই এরকম ভাবে ভাইয়ের ছেলে,
তার জন্য আমি আমার নিজস্বভাবে আমি তাকে কিছু উপহার দিতেই পারি, তাকে সর্বদা সবসময় এরকমভাবে কিছু না কিছু দিতে পারি, হাদিয়া দিতে পারি, তোহফা দিতে পারি। এটা তো সাধারণ ব্যাপার। তবে খাওয়ার বিনিময়ে, অর্থাৎ আকিকা করে যে অনুষ্ঠান করা হচ্ছে, এই খাওয়ার বিনিময়ে যদি দেওয়া হয়, এটা ঠিক হবে না। এই সমস্ত কাজ থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আর বিশেষ করে গরিব মিসকিনদেরকে, এরকম আত্মীয় স্বজনদেরকে এই গোশতগুলো বন্টন করার, তাদেরকে খাওয়ায় দেওয়া, আল্লাহ তাআলা এরকম বন্দোবস্ত করার তৌফিক দান করেন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।